কি শুরু করেছে কি ও শুনি? আমাকে কি ওর জন্য এবার রাস্তায় বসতে হবে নাকি? কি কুক্ষণে যে এই ছেলে আমার ঘরে এসেছিল সেটাই ভগবান জানে। সংসারের এই খারাপ অবস্থা এইরকম ভাবে আর কতদিন চলবে? এবার তো একটা কাজ করতে বলো ওকে। কিরে ফুটো, আমার কথা কানে যাচ্ছে না তোর? আহ, কি হয়েছে নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না ছেলেটা খেতে বসেছে, সেই জায়গায় কানে কাছে ক্যালক্যাল করে যাচ্ছ। কি হয়েছে? আমি ক্যালক্যাল করছি? ঘরে বসে এইভাবে আর কতদিন গিলবে? এবার তো একটা কাজ করতে বলো ওকে নাকি? না সারস বোন এইভাবে আমার ঘরে বসে গিলে যাবে কোনটা? শুধু কাজ কাজ করছো, একটা তো ছেলেটার জন্য কাজ খুঁজে দিতে পারলে না, আবার সেই মুহূর্তেও নেই তোমার। আমি তো কাজ দিয়েছিলাম, ওই ঢ্যামনা করলো না তো আমি কি করব? মালিকের গায়ে চলে এলো। এ কি ফাটা, তুই কি করছিস? বাবা, এত ভালো দোকান পেয়েছি, কাজ করবে? বাবা বাবা, এই তো কাজের কথা হতেই দাদুভাই সুখবর নিয়ে চলে এলো। তা কিসের দোকান আছে শুনি? আরে দাদু, এমপি রাস্তার ধারে দোকান, অনেক খদ্দের আসবে। বাহ, এ তো খুব ভালো জায়গা, রাস্তার ধারে দোকান। তা এই দোকানে কি বিক্রি করবি শুনি? সেটা তো ভাবিনি, বাবাকে জিজ্ঞাসা করো না কিসের দোকান করবে ওটাকে। না 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 না, ওখানে উল্টো পাল্টা জিনিস বিক্রি করা যাবে না। আর টাকা কোথায়? টাকা তুমি দেবে, আমি তো দোকান খুঁজে দিলাম। এইসব পুরনো দোকানে কোনো লোকজন আসবে না, ছাড়ো সব, তুই যা। দূর বাল, একটা দোকান দেখে দিলাম, ভাবলাম একটা ব্যবসা করব, বালের বাপ হইতে কাজ পারেই না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তোমার মাথায় কি বুদ্ধি শুনি? দোকানটা যখন রাস্তার ধারে, তাহলে ওটাকে সিঙ্গাড়ার বা চপের দোকান করলে কেমন হয়? কি 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 সিঙ্গারার দোকান? হ্যাঁ হ্যাঁ, করবো করবো, আমি কাজ করবো সিঙ্গারার দোকানে। কি হলো ব্যাপারটা? কত টাকা কোথা থেকে আসবে তুমি যে এই বুদ্ধিটা দিলে? ও সব তুমি চিন্তা করো না, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, দোকানটা রেডি করে যাই। হ্যাঁ দাদু ভাই, তুমি যাও, দোকানটা ভালো করে পরিষ্কার করে দিকে যাও। নে, তা ফুটো, বল কত টাকা দেবো? ওই তো দে না, আমিও তো হিসেব করিনি। দে, 200 টাকা মতো হয়েছে। কি 200 টাকা সিঙ্গারা কখন খেলাম আমি? লেওড়া, গিলবা তোমার কি গুনে গিলেছিলে? দাও টাকা বের করো, আবার কাল আসবে। হ্যাঁ সে তো আসবোই, কিন্তু সিঙ্গারা একটু আলু কম আছে, একটু বেশি করে আলু ভরে দিস বুঝলি। বোকা চোদা, তোর গাড়ে ভরে দেবো আলু। আলুর দাম কত জানিস? কিনতে গিয়ে আমার বিচি খুলে যায়। আরে বা, ফুটোর দোকানে তো খুব ভিড়। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই দেখছি। মালটার হাতে মনে হয় কোনো জাদু আছে। চল গিয়ে দেখি একবার, দুটো সিঙ্গাড়া আমরাও খেয়ে দেখি। হ্যাঁ বড়া, হ্যাঁ চল চল চল। আরে ফুটো, আরে ল্যাংচা ফটকে, কোথায় ছিলিস তোরা? সিঙ্গাড়া খাবি নাকি? আয় আয় আয়। আরে সে তো খাবোই, কিন্তু তার আগে বল তুই দোকান খুললি কবে? আমাদের একবারও বললি না তো। সব কথা আমরা বোকা তো বলি না, তোকে দেখতে পাচ্ছ না এত বড় দোকানটা? কখন খুলবি ওরা জিজ্ঞাসা করতে। ল্যাংচা, তোরা কিছু মনে করিস না, ও ছোট ছেলে তো কি বলতে না কি বলে দিয়েছে। না না, আমরা কিছু মনে করি না, একবার তোকে একা পাই ফাটা। আচ্ছা আচ্ছা, ওসব ছাড়, তোরা দুটো সিঙ্গারা খা, কেমন হয়েছে সেটা বল। হ্যাঁ হ্যাঁ, দে বা, দেখি খেয়ে তো সিঙ্গারায় কাটি দেওয়া যাবে কিনা। কি বলছিস সত্যি? আজ অনেক টাকা ইনকাম করেছিস? হ্যাঁ গো বাবা, অনেক টাকা ইনকাম করেছি। আর জানো তো দোকানে কত লোকজন, মনে হচ্ছে যেন সবাই আমার সিঙ্গারারই পাগল, সবাই খেয়ে আবার কাল আসবে বলে গেছে। দেখেছো গিন্নি, আমি বুদ্ধিটা ঠিকই দিয়েছি, আমাদের ছেলে এবার অনেক টাকা ইনকাম করবে। বাল ছিড়বে, ওই দোকান চলবে না, লোকের গাড় মেরে টাকা নিয়ে এসেছে। এসব কি বলছো বৌমা? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। আপনারা জানেন, আমাকে পাশের বাড়ির সূর্যদার বউ বলছিল নাকি দুটো করে সিঙ্গারা খাইয়ে 200 টাকা করে নিয়েছে সবার থেকে। সবাই বলছে একবার হাতে ধরতে পাই, তারপর ওর শাটা ভেঙে দেবে একবারে। ছি 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 ছি, ফুটো তুই এত নিচে নেমে গেছিস, লোকেদের ঠকিয়ে টাকা ইনকাম করছিস। কই না তো, ও পরি ভুল বলছে, ও কিছু জানে না। আসলে আমি দোকান করেছি, সবাই হিংসায় জ্বলছে। তুমি তো আজ যাওনি দোকানে, আমি ওসব কিছু করি না। কালকে তো সবাই আসবে বলেছে, তুমি দেখে নিও। হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমার গাঁড় ভেঙে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবে লোকেরা। কি জানি ফুটো তুই কি করছিস, তবে হ্যাঁ সিঙ্গারাটা ভালো করে বানাস, আর দোকান বন্ধ করে সময় মতো ঘরে চলে আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না, আজকাল লোকজন আসছে না কেন আমার দোকানে? আমার চপগুলো তো সব ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ রে, আমরাও তাই মনে হয়। তুই তো দোকান গুটিয়ে যা, ঘরে গিয়ে শুয়ে পড়ে যা, দেখবি সব ঝামেলা শেষ। দোকান গুটিয়ে লাভ নেই, বরং এটা একটা মাল খাওয়ার ঠেক বানিয়ে দে।
দেখ পল্টু, সকাল সকাল উল্টো পাল্টা কথা বলবি না। আরে দূর, তোর বালের চপের দোকান। পল্টুদা, এখানে দাঁড়িয়ে বক বক করে লাভ নেই, তাড়াতাড়ি চলো, ফুটো সিঙ্গারা রেডি করে রেখেছে। হ্যাঁ, কি বলো? সিঙ্গারা কোথায়? সে কি, আপনি তো কিছুই জানেন না দেখছি। আরে জানি না বলেই তো জিজ্ঞাসা করছি। বালে ঠান্ডা চপ আর খাবো না তাহলে? আরে এই ঠান্ডা চপ খেতে হবে না আপনাকে, চলুন আমরা নিয়ে যাচ্ছি আপনাকে। অনেক চপ খেয়েছেন, এবার ফুটোর সিঙ্গারা কাটি দিয়ে দেখবেন কি মজা লাগে। সত্যি? কি বলছো? চলো চলো, সিঙ্গারায় কাটি দেবো অনেকদিন পর। আসুন আসুন, আমাদের সাথে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তোমরা আগে চলো। দাঁড়া শুয়োরের বাচ্চা, পল্টু তোর মজা দেখাচ্ছি। না, অনেক হয়েছে, এবার ফুটো সিঙ্গারা ওরই গাঁড়ে ভরে দিতে হবে। আতুন আতুন, সিঙ্গারা খেয়ে যান, গরম গরম সিঙ্গারা, 10 টাকায় দুটো, তাড়াতাড়ি আতুন, শেষ হয়ে গেল শেষ হয়ে গেল। ল্যাবলা থাতা ভাঙা সিঙ্গারা, থাতা ভাঙা সিঙ্গারা, কোথায় গেলেন? আতুন আতুন, ফুটো সিঙ্গারায় কাটি দিয়ে দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো, আতুন আতুন, কি খাবেন বলুন? কোথায়? আমরা সিঙ্গারা খেতে এসেছি। কি বলতেন? সিঙ্গারা খাবেন? সিঙ্গারা খাবেন? কয় এগিয়ে আসুন এগিয়ে আসুন। শুনলাম নাকি ফুটোর গরম সিঙ্গারা বিক্রি হচ্ছে। কোথায় সিঙ্গারা কোথায়? আরে বাল, একটু রাস্তায় দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি, বোকা ছেলে দাঁড়া, কোনোদিন খাইনি। সিঙ্গারার সাথে দুটো সিগারেট দিও। আরে হ্যাঁ হ্যাঁ, সব দিচ্ছি দিচ্ছি, মুখটা একটু বন্ধ করে দাঁড়াও, সব দিচ্ছি। এখানে তুদু একটু চুপ করে দাঁড়াও। শোন, আমাদের সিঙ্গারায় আলু যেন বেশি ভরা থাকে, আমাদের ভালো লাগলে তবেই পরে খেতে আসবো, আবার বুঝলি তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা, তার মানে এই দুই বাব্বাটায় দোকান খুলেছে, এরাই আমার চপের দোকানটা 12টা বাজিয়েছে। দাঁড়া, কালিদাদাকে এর খবরটা দিতে হবে যে ওদের জায়গায় এরা দোকান করেছে, তাহলে ওরা এসে এদের গায়ে লাথি মেরে সব তুলে দেবে। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ দাঁড়াও, আসছি। হ্যাঁ বলো, ডাকছিলে কেন? দাদু ভাই ঘরে এসেছে? কই না তো, ও এখনো ঘরেই আসেনি। কি বলছো? ওর তো এতক্ষণ চলে আসার কথা স্কুল থেকে। ও দেখো, স্কুল থেকে এসে ওর বাবার সাথে দোকানে আছে হয়তো। কি জানি, আমি ভাবলাম ও ঘরেতেই আছে, একটু খেলাধুলো করবো দুজনে। ওর কথা ছাড়ো, তুমি খাবে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার দাও, আমি আসছি। এ বড়া ফুটোটা খুব বার বেড়েছে। হ্যাঁ বল বেটা, সবার ব্যবসা গাড় মেরে দিচ্ছে। কি করা যায় বলতো? এই সালা সবকিছু হয়েছে এই নেতার জন্য। মালটা আমার নামে একটা পুলিশে কেস দিয়ে রেখেছে, তা না হলে মালটা কবে দেখে নিতাম। আরে গুরু, তুই ভয় পাচ্ছ কেন তো? একটা প্ল্যান কর বুঝলি, বেটা সাটা ভাঙতে হবে, অনেক হয়েছে। গুরু আমি যাচ্ছি, শান্তির ছেলে ফুটে ফুটে জাম করে দিয়ে আসবো। দাঁড়া দাঁড়া, ভাবতে দে কি করা যায়। কালী দাদা, ফুটোকে কবে খেলাবে তুমি? হ্যাঁ বড়া হ্যাঁ, তুই মজা করে শুধু বাংলা খা, তোর দোকান আমরাই ফিরিয়ে দেবো। আরে মদন, চিন্তা করিস না চিন্তা করিস না, আমাদের গুরু আছে তোর পাশে। হ্যাঁ তোমরা বড়া শুধু বাবাটাকে কেড়ে ওখান থেকে তুলে দাও, তাহলেই হবে। ওদের কেলালে তুই শান্তি হবে কেন? ওর ওই বালের দোকানে আমি বাংলা মালের দোকান খুলবো, তোমরা শুধু ওদের কেলিয়ে হাসপাতালে ভর্তি করে দাও। দা ওরা আমাদের জায়গায় দোকান করে আছে বলে ওদের কেলাবো, তার মানে এই নয় যে তুই ওখানে দোকান খুলতে পারবি। হ্যাঁ গুরু ঠিকই বলেছে, ওটা আমাদের জায়গা, ওটা কি নিজের বাপের জায়গা হয়েছিস নাকি? দেখ মন্দা, আমরা ওদের তুলে দেবো বলেছি, তুই কিন্তু কোনো আশা রাখবি না ওখানে দোকান খোলার। হ্যাঁ হ্যাঁ, গুরু ঠিক বলেছে, ওই বাংলাটা খেয়ে এখান থেকে কেটে পড় চুপচাপ। দেখো আমি কিন্তু মরে যাবো, তোমরা এরকম ভাবে বলছো কেন আমায়? মালটা কি ঢাবনা রে? তোর এক কাজ কর, এই মালটাকে সাইডে নিয়ে গিয়ে একটু হড়কে দে বুঝলি। কালিদা কালিদা, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে যাবে, ক্ষমা করে দাও, আমি কিছু করবো না, আমি কিছু আর বলবো না। কি হলো বে, তোরা দাঁড়িয়ে কি দেখছিস? যা মালটাকে নিয়ে যা। কি হরে এত সাহস তোর, তুই এত পারবি তুই ভাই আমাদের এলাকায় দোকান খুলবি? মার ডামনাকে মার। শালা আমাদের এলাকা থেকে দূরে থাকবি, তোদের বলেছি না? আর তোদের বাবাটা এত বড় সাহস আমাদের এলাকায় তুই দোকান খুলেছিস। দেখ তোরা আমার বন্ধুকে ছেড়ে দে, তা নাহলে খুব খারাপ হবে, কিন্তু বলে দিচ্ছি। ছেড়ে দেবে? তুই বলবি আর ছেড়ে দেবো নাকি? মালটাকে আরো খেলা, বাল বেটা সাটারে সাবল ভরে দেখ একবারে। শালা ভোদের বাল আমাদের এলাকায় সিনেমা দোকান করেছে। শোন রে ঢামনা, আমি যদি পরের দিন ওখানে তোদের দোকান দেখেছি, তাহলে ওই দোকানে তোরা তোর বাপের বিচি খুলে টাঙিয়ে রাখবো বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাবাকে বলে দেবো। হ্যাঁ আরে ফুটে দে,
আরে মদন, তুই এখানে কি ব্যাপার? এই একটু যাচ্ছিলাম আর কি। আর তুমি দোকানে যাওনি এখনো? হ্যাঁ বাড়া, এই যাচ্ছি, দোকানেই যাচ্ছি। বাহ, খুব ভালো, নিজের ব্যবসা খুলেছো। হ্যাঁ ওই আর কি। তা তুমি তাড়াতাড়ি যাও, তোমার খদ্দেররা তো দাঁড়িয়ে আছে। এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি তাহলে আসি, হ্যাঁ পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও। লেওড়া জানা, একবার তোর 12টা বাজাবে কালিদা ওখানে বসেই আছে। লোকের জায়গায় দোকান করা, আমার দোকান বন্ধ করা। তোর বালের সিঙ্গারা তোর গায়ে ঢুকিয়ে দেবে একবারে। এই সিঙ্গারা সিঙ্গারা সিঙ্গারা, গরম সিঙ্গারা গরম সিঙ্গারা। না, এইভাবে বালের দোকান চলবে না। ওদিকে বাবা ঘরে টাকা না কামালে খেদাচ্ছে, আর এদিকে কেউ সিঙ্গারাই খাচ্ছে না। আরে সিঙ্গারা বিক্রি না হলে বালের দোকান খুলে লাভ কি? আজ মানে কি হলো কে জানে, কোনো খদ্দের নেই কেন বাজারে? সব লেবড়া বাপে ভাড়া খেয়ে দেয় ঘরে বসে। না, এইরকম ফাঁকা মাঠে কি করবো বল? এই গরম সিঙ্গারা খেয়ে দেন 10 টাকা দুটো 10 টাকা দুটো। কিরে ঢামনা ফুটো, একই কালি তুই এখানে এখানে কি করছিস? আর লেবড়া জেল থেকে কবে হলি তুই? সেটা কি লেবড়া তোকে বলবে নাকি? হ্যাঁ আচ্ছা লেবড়া ওসব ছাড়, আয় আয় সিঙ্গারা খাবি তাই। সোরে বাচ্চা, আমাদের দেখে কি বলেছে সিঙ্গারা খেতে এসেছি? তুই লেবড়া আমাদের জায়গায় কোন সাহসে দোকান খুলেছিস? ওরে বাড়া, আরে আমি ফুটো রে ফুটো, আমার পারমিশন লাগে না বুঝলি? হারাম দাদা, বেশি কথা বলি তো মেরে সারা ভেঙে দেবো বলে দিলাম। এ তোরা কে বড়া? হ্যাঁ কলজে লাথি মেরে বিটি একবার চটকে দেবো, বুঝেছিস তো? চল চল, বেরো পড়ে এখান থেকে চুপচাপ। বোকা চোদা, আমাদের এলাকায় ঢুকে ব্যবসা করে টাকা নিয়ে চলে যাবি, আর আমরা চুপ করে বসে থাকবো না? কি বলছিস তুই? আগে বল বেড়া, তুই কে রে? লাউড়া তো কপ থাকছিস। গুরু, তোমাকে তো পাত্তাই দিচ্ছে না, বলে তুমি কে? সেকে বাড়ির ছেলে দেখছিস কি, দোকানের সাথে ওরা শাটারটা ভেঙে দে। এই দেখ কালি, গায়ে হাত দিবি না বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে। কি হলো, দাঁড়িয়ে দেখছিস কি? কেন বলটাকে? এ না 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 না, এ সামনে ছেলে দেখে তো বললাম কালি তোকে। তবে রে বাল বেটা।